মুসলমান ধর্মের দুইটি ঈদের মধ্যে একটি হচ্ছে কোরবানি, আর কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, যার ইতিহাস আমরা মুসলমানরা সবাই জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোরবানি চলে গেছে, বেশ কয়েকটা দিন হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও করা ছিল সবাইকে দেখানোর জন্য নয়। এটা হচ্ছে আমাদের একটা খুশির ব্যাপার, যেটা হচ্ছে আমরা এই ফেসবুকে ব্লগাররা যারা ফেসবুকে ব্লগ করি বা ফেসবুকে কন্টেন্ট দেই, তারা আসলে সব কিছুই দেখানোর চেষ্টা করে। তার মাধ্যমে আমি একটা এই ভিডিওতে আপনাদের আমাদের ছোটোখাটো যে একটা কোরবানি আল্লাহর রাস্তায় যে দান করেছি, এবং আমাদের এলাকার যে গরিব দুঃখী বা আমরা নিজেরা যে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে যে আমরা কোরবানির একটা অনুষ্ঠান পালন করেছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আমাদের এই ছাগলটা কেনা হয়েছিল কোরবানির 2 দিন আগে, কিন্তু আমি আপনাদেরকে কোরবানির 1 দিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, যেটাতে এই ছাগলের ভিডিও দেওয়া হয়েছিল। কিন্তু কোরবানির দিন হচ্ছে যখন ছাগলটা জবাই দেওয়া হয়েছিল, আমি ভয়তে কোরবানি মানে পশু জবাইয়ের সামনে আমি যেতে পারি না, তাই পশু জবাইয়ের সামনে আমি যেতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমি একটু টুকিটাকি ভিডিও করার চেষ্টা করেছিলাম, যেটা হচ্ছে আমার খুব খারাপ লাগে পশু জবাই দিতে। পশু পাখি যেটাই জবাই দেয় না কেন, আমি জবাইয়ের মাধ্যমে থাকতে পারি না, জবাই দিতেও পারি না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে, বিশেষ করে আমার মেয়েটা খুব উৎসাহ করতেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে যে ও আসলে কোরবানি সম্পর্কে এখনো কিছুই জানে না। এটা কি, কেন জবাই দেওয়া হচ্ছে, এটা কিসের জন্য দেওয়া হচ্ছে, সে সম্পর্কে ও কিছুই জানে না। কিন্তু তারপরও সবাই যখন, ওর ছোট ছোট ভাই বোনেরা সবাই যখন একসাথে থাকতেছে, তখন ও একটু দেখে মজা পাচ্ছে। এটাই আর কি, আসলে মানুষ খুশি রাখার জন্য সব কিছু করে, আর হচ্ছে আল্লাহকে খুশি রাখার জন্য। মানুষ খুশি রাখার জন্য যেরকম সারাদিন কাটায়, সেরকম আল্লাহকে খুশি রাখার জন্য মানুষের কিছু একটা করা উচিত। আমরা আজকে আল্লাহকে খুশি রাখার জন্য এতটুকু তৌফিক দান দিয়েছে, যেটা হচ্ছে আমরা আল্লাহকে খুশি রাখার জন্য করতেছি। আমাদের ছাগলটা অলরেডি জবাই এবং চামড়াটা ছিলানো হয়ে গেছে। আমার দেবর হচ্ছে চামড়াটা ছিলাচ্ছেন, মনোযোগ দিয়ে সে একাই করতেছেন। সে বলতেছেন সে একাই সব কিছু পারবে। এবং সাথে হচ্ছে আমার মেয়েটা দেখেন আমার তার কাকাকে কিভাবে আদর করে দিচ্ছে না মারতেছে, ও সেটা ভালো জানে। কিন্তু আমার খুব ভালো লাগতেছে যে আজকে হচ্ছে আমার মেয়েটা, গত বছর ওর হচ্ছে আকিকা ছিল এই সময়, আর আজকে হচ্ছে ওর কোরবানি দিচ্ছি, যেটা হচ্ছে ও বসে বসে দেখতেছে। আবার আগামী বছর হয়তো ও সবকিছু বুঝতে পারবে যে কোরবানি কি, বা এটা মাংস বা এটার গোস্ত আমরা কিভাবে খাবো, কেন জবাই দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আগামী বছরও হয়তো বুঝতে পারবে। তারা হচ্ছে ওর চাচাতো ভাই বোনেরা সবাই চলে এসেছে সবকিছু নিয়ে, যাতে এইগুলাতে রাখতে পারবে। হাঁড়ি পাতিল সবকিছু নিয়ে এসেছে। অলরেডি জবাই দেওয়া বা মাংস কাটা কোটা প্রায়টাই শেষ। এটা হচ্ছে আমাদের ছাগলের একটা লেগ পিস, যে লেগ পিসটা আমি একটু উঠাতে বলছিলাম যে একটু উঠান দেখি লেগ পিসটা কত বড়। অনেকেই আছে যে ছাগলের লেগ পিস একবারই রান্না করে খেয়ে ফেলে। এবার আসছে আমার মাংস বন্টনের পালা। যদিও হচ্ছে এগুলো গরুর মাংস, মানে আমাদের ছাগলের পাশাপাশি গরু দেওয়া হয়েছিল। এটা হচ্ছে গরুর মাংস, আর ছাগলের মাংস বন্টনটা আমি সময় মতো আসতে পারিনি, এত ব্যস্ত থাকার কারণে ভিডিওতে আনতে পারিনি সব কিছু। আর মাঝে মাঝে তো বুঝিনি এই কোরবানির দিনে কতই ব্যস্ত